যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর তার ছেলে মোস্তফা খামেনি দেশটির সর্বোচ্চ নেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। কিন্তু এখন পর্যন্ত প্রকাশ্যে দেখা যায়নি মোস্তফা খামেনিকে। এতে মোস্তফার উপস্থিতি নিয়ে সংশয় দেখা দিয়েছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলো বলছে, সেদিনের হামলায় মোস্তফা গুরুতর আহত হয়েছেন এবং তার মুখমণ্ডল বিকৃত হয়ে গেছে। তবে বিপরীত কথা জানিয়েছে ইরানি সংবাদ মাধ্যমগুলো। তাদের দাবি, ওই দিনের হামলায় মোস্তফা পায়ে সামান্য আঘাত পেয়েছেন এবং দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠছেন। তবে এরপরও সন্দেহ কমেনি, কারণ এখন পর্যন্ত সশরীরে দেখা যায়নি মোস্তফা খামেনিকে। মোস্তফার ঘনিষ্ঠজনদের বরাত দিয়ে সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে, যুদ্ধের শুরুতে বিমান হামলায় গুরুতর আঘাত থেকে এখনও সেরে উঠছেন মোস্তফা। বর্তমানে তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নানা বৈঠকে অংশ নিচ্ছেন। খামেনির স্বাস্থ্য রাষ্ট্রীয় বিষয় পরিচালনার জন্য উপযুক্ত কিনা এ প্রশ্ন এমন এক সময় উঠছে যখন ইরান কয়েক দশকের মধ্যে সবচেয়ে গুরুতর সংকটের মুহূর্তে রয়েছে।